বাংলাদেশের রাজনীতিতে আমার কাছে একটা সন্দেহ হচ্ছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ এত বড় একটা নির্বাচন গেল, কোনো ক্যাচাল করে নাই। কোনো ক্যাচালের যদি সংবাদ আপনাদের কাছে থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। কিন্তু নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় হুটহাট মিছিল করা, এইটা করা ওইটা করা, এগুলো কিন্তু চেষ্টা করেছে। নির্বাচনের পর একটা জিনিস দেখবেন কমন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় তারা হচ্ছে তাদের অফিস খোলার চেষ্টা করেছে, সেখানে ভাঙচুর হয়েছে এবং সেখানে ম্যাক্সিমাম ভাঙচুর করেছে। কিছু জায়গায় হচ্ছে বিএনপি করেছে, ছাত্র দলের প্রলোভন করেছে, কেউ কোথাও কোথাও বলছে জুলাই যোদ্ধারা করেছে, কেউ কেউ বলছে, কোথাও বলছে যে সম্মিলিত করেছে। এটা একটা প্যাটার্ন, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে যে এই যে ক্যাচাল না করা, আওয়ামী লীগের সাথে কি এটা যায়? আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য অথবা ক্ষমতায় থাকার জন্য যত ক্যাচাল করছে 17 বছরে, আপনাদের কাছে কি মনে হয় একজনকে হঠাৎ ফ্রাস্ট্রেশনে চলে গেল? মানে আওয়ামী লীগ কি আসলে ফ্রাস্ট্রেশনে চলে গেছে একেবারে সবকিছু বন্ধ করে? মানে একটা গর্তের ভিতরে ঢুকে গেছে? কি মনে হয়? অনেকে এটাকে উপলব্ধি করছে, অনেকে উপলব্ধি করে এইভাবে ব্যাখ্যা করছে যে বিএনপি ভারতের প্রেসক্রিপশনে চলছে, অনেকে এই ধরনের কথা বলার চেষ্টা করছে। এটা হতে পারে। ঠিক এই জায়গাটায় কেউ কেউ বলছে এইরকম যে তারেক রহমান যখন দেশে আসবেন, দেশে আসার কথা হচ্ছে জোরালোভাবে, তখন তিনি প্রতিবন্ধকতার কথা বলেছিলেন। সেই প্রতিবন্ধকতা কি সেটা কিন্তু আমরা আদৌ জানি না। অনেকে এগুলো মেলানোর চেষ্টা করছেন। আবার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার অথবা ইন্টারিম, যেটাই বলেন না কেন আপনারা, ইন্টারিম গভর্নমেন্টের যে ডক্টর খলিলুর রহমান, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। বিএনপির পক্ষ থেকে তাকে নেওয়া হয়েছে। কি মনে হয় আপনাদের কাছে, বাংলাদেশের রাজনীতি আসলে কি সঠিক পথে যাচ্ছে এখন? বাংলাদেশের পলিটিশিয়ানরা কি ভালো হয়ে যাচ্ছে? তবে এখানে বিএনপি শপথের পর তারা কিন্তু একটা চমৎকার আহ, দিক তারা তুলে ধরেছে নিজেদেরকে, যেটা কিছুদিন আগে আমরা দেখেছি জামাতের পক্ষের যারা এমপি হবেন তারা ট্যাক্স ফ্রি যে গাড়ি অথবা বিভিন্ন সুযোগ সুবিধা এগুলো নিবে না। বিএনপি তারাও কিন্তু এগুলা ঘোষণা দিয়েছে। তারপর আমরা শপথ অনুষ্ঠান দেখলাম, সংস্কার পরিষদের যে শপথ, সেটা বিএনপি বলেছে সংবিধানে এটা এটা নাই, এটা এটা যদি যুক্ত হয় তারপর এখনই শপথ নিচ্ছে না। তার মানে হচ্ছে সামনে নিবে। এটা কিন্তু বুঝে গেছে যে সামনে নিবে। এখন সামনে যদি না নেয় কি হতে পারে, কি হবে? আমরা 2014 সালের নির্বাচনের দিকে যদি তাকাই, তাহলে সেখানে কিন্তু মানে 50%, খুব সম্ভবত 151টা বা 54টা নির্বাচন আসনে নির্বাচন হয়েছে, বাকিগুলো তো নির্বাচনই হয় নাই। তারপর কিন্তু একটা কথা ছিল, জামাত বিএনপির সাথে একটা আলাপ ছিল এরকম যে 6 মাস 4 মাস পর নির্বাচন হবে আবার। সেটা কিন্তু এরপর আর আওয়ামী লীগ নির্বাচন দেয় নাই। আওয়ামী লীগ সেখান থেকে শুরু করেছে যে টোটালি হচ্ছে বিএনপিকে নাই করার, এবং শেষ পর্যন্ত একটা সময় 18 সালে নির্বাচন, রাতের নির্বাচন বলেন, আর 24 সালে তো নিজেরাই করেছে। তারপর তারা 24 সালেই আবার ক্ষমতাচ্যুত হয়েছে। এখন বিএনপির সামনে সংস্কার পরিষদের যে শপথ, সেটা কি নিবে কিনা, এটা একটা পলিটিক্যাল ইস্যু। এটাকে কেন্দ্র করেই জামাতের যে 11 জোট, জামাত সহ, এবং আমরা দেখেছি আসিফ মাহমুদ তিনি বলেছেন যে শপথ নেবেন না। তারপর তিনি পোস্ট ডিলিট করেছেন, ফেসবুকে দিয়েছিলেন। তারপর জামাত সহ স্বতন্ত্র যারা আছে সবাই তো শপথ নিল আজকে, এবং বিএনপির মন্ত্রিসভা গঠন হয়ে গেছে। সেখানে বিভিন্ন জন বিভিন্ন দায়িত্ব পেয়েছে। কিছু কিছু দায়িত্ব নিয়ে আহ হতাশা আছে, তবে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আরো কিছু জায়গায় আহ, আছে। এখন দেখা যাক তাদের পরিকল্পনা অথবা তাদের বাস্তবায়ন অথবা তাদের কাজবাজ। তাদেরকে তো মিনিমাম 6 মাস 1 বছর সময় দিতে হবে যে তারা কি প্ল্যান করেছে। তারেক রহমান যে আই হ্যাভ এ প্ল্যান বলেছে, এই আই হ্যাভ এ প্ল্যানের অংশটুকু আগামী 1 বছর কি হবে, ঠিক আছে। সবকিছু মিলিয়ে লাস্ট যে আলাপটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগ একেবারেই চুপ, মানে চুপচাপ, কোনো
প্রেশার নাই। তারা সিদ্ধান্ত নিয়েছে যে নেক্সট সম্ভবত যে যেহেতু বিএনপি ক্ষমতায় এসেছে, তারা কি করবে? আমার কাছে যেটা মনে হয়, বিএনপির যারা একটু এদিক সেদিক করবে, তাদের ইস্যুগুলা সবচেয়ে বেশি আলাপ আলোচনা চলবে। এই আলাপ আলোচনাগুলাই সাধারণ মানুষ ক্যাচ করবে। তখনই হবে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে আওয়ামী লীগের সুবিধা হবে। এখন বিএনপি যারা মন্ত্রিসভায় আছে বা যারা ক্ষমতার আশেপাশে থাকবে, তাদের উপর ডিপেন্ড করবে যে আগামী যে আন্দোলন যদি আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ তো মাঠে নাই, কিন্তু তারপরেও কিন্তু মাঠে তো তাদের সব কর্মীরা তো পালায় চলে যায় নাই, আছে জেলে আছে, পালায়ে গেছে, আবার জেলের বাইরেও আছে। সবাইকে তো আর জেলে নেওয়া সম্ভব না। আস্তে ধীরে ধীরে এভাবে হতে যাচ্ছে। সো বিএনপির যে ক্ষমতায় যাওয়া, এবং আমরা দেখেছি ক্ষমতায় যাওয়ার আগে, শপথের আগে বিশেষ করে জামাতের প্রধান, এনসিপির প্রধান এবং ইসলামী আন্দোলনের প্রধান সহ আরো কিছু লোকের সাথে একদম বাসায় গিয়ে তারেক রহমান সাক্ষাৎ করেছেন। এগুলা পজিটিভলি দেখানো হচ্ছে, দেখা হচ্ছে। কিন্তু খটকা একটা জায়গায়, যে আওয়ামী লীগ এখনো কেন কোনো প্রতিক্রিয়া নাই। আছে ফেসবুকে কেউ বক্তব্য দিচ্ছে, কর্মীরা তো ফেসবুকে লিখবেই, কিন্তু মানে প্রতিক্রিয়া যেটা হওয়া দরকার ছিল, এখন হতে পারে এরকম আওয়ামী লীগ টোটালি গর্তে ঢুকে গেছে, অথবা তারা দেখছে যে কি হচ্ছে না হচ্ছে, এবং সেখান থেকে তাদের যে সর্বশক্তি, ক্ষমতার উৎস তাদের ভারত, সে ভারতকে দিয়ে কিছু করা যায় কিনা। এখন ভারত কি বলছে, শুরু থেকেই হাসিনাকে তো তারাই নিয়ে গেছে। হাসিনা মানে হচ্ছে গত সরকার টোটালটাকে তারাই নিয়ে গেছে। তারাই বারবার বলেছে নির্বাচিত সরকারের সাথে তারা আহ, সম্পর্ক উন্নয়ন করবে বা সম্পর্ক করার চেষ্টা করবে। যেহেতু নির্বাচিত সরকার এখন এসেছে, অর্থাৎ বিএনপির সাথেই তারা সম্পর্ক, দুই দেশের যে সম্পর্ক থাকে সেটা করবে। বিএনপির তরফ থেকে খুব সুন্দরভাবেই সেদিন সংবাদ সম্মেলনে বলে দেওয়া হয়েছে, দেশের মানুষের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করবে। এই কথা কতটুক পর্যন্ত ঠিক থাকে, এখন সবকিছু তো আর সাধারণ মানুষ জানবে না, সবকিছু বিএনপি সরকারের তরফ থেকেও বলে দিবে না। সেগুলো বের করার জন্য বিভিন্ন সাংবাদিক থাকবে, অনুসন্ধানী সাংবাদিক, যারা আমরা জানি দেখি। এর বাইরেও আরো অনেকেই আছেন হয়তো বিদেশে, তারা বিভিন্ন তথ্য দেবেন, সেই তথ্যগুলো কতটুকু সঠিক হয়। সবকিছু ছাপিয়ে বাংলাদেশ নতুন একটা ইতিহাসের মোড়ে বাঁক নিতে যাচ্ছে। সেই বাঁকটা বাংলাদেশের স্বার্থে কতটুকু সুযোগ সুবিধা নিয়ে আসতে পারে, বাংলাদেশের নাগরিকদের জন্য কতটুকু সুযোগ সুবিধা হতে পারে, সেটাই সময় বলে দিবে। তো আপনাদের কাছে আসলে কি মনে হয়, শেষ একটা প্রশ্ন করি, এই যে আওয়ামী লীগ কোনো ক্যাচাল আমি দেখি নাই, কোনো ক্যাচাল নাই, ক্যাচাল করে নাই, কেন করে নাই? এটার উত্তর আসলে সময় বলে দিবে। ধন্যবাদ।